ইমাম আহমদ বিন হাম্বল, তার ব্যাপারে নিশ্চয়ই আপনি জ্ঞান রাখেন। ওনার সম্পর্কে সুন্দর একটা ঘটনা আপনাকে বলবো, তবে তার আগে যৌক্তিক অথবা অযৌক্তিক যত কথা আছে সবগুলা কথা পরে হবে। আমাদের একজন দিনী ভাই, তিনি আব্বাসী সাহেবের একটি ভিডিওতে দারুণ রিয়াকশন দিয়েছেন, যে ভিডিওটা দেখে সত্যিকার অর্থে অনেক হাসি পেয়েছি, হেসেছিও। অনেকদিন পর মনে হয় প্রাণ খুলে এসেছি। যাই হোক, এই পর্যায়ে আমরা আমাদের সেই দিনী ভাইয়ের রিয়াকশন কিন্তু ভিডিওটা একবার দেখে আসবো। অতঃপর ইমাম আহমদ বিন হাম্বলের ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেই আমরা আমাদের ভিডিওটি শেষ করবো ইনশাআল্লাহ। জাকাতকে আবার চাঁদাবাজি মনে করেন নাকি? বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। জাকাতকে আবার চাঁদাবাজি মনে করেন নাকি? ঈমান থাকবে? এক মহিলা বলছে টকশোতে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আরে নির্বোধ মহিলা, তোমার কোন রাজনৈতিক দলকে ধোলাই করতে হয় করো, একটা বার কাফের কোন তাদের কর্মকাণ্ড বলো, কিন্তু তারা যেটা নেই ওটা তো জাকাত না। তারা জাকাত বললেই তো জাকাত হবে না। জাকাত তো ইসলামের 5টা স্তম্ভের একটা ভিত্তি। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ইন্না ইস্তিগফাফাদ দ্বীনে কুফরুন, দ্বীন ইসলামকে খাটো করা বা দ্বীন ইসলামের মৌলিক কোনো বিষয়কে খাটো করা কুফরি। একটা বার কাফের কোন। মহিলা অবশ্য ব্যাখ্যা দিচ্ছে একটা, মহিলার তো মক্করবাজ হয় বেশি, মহিলা অধিকাংশ। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ বলছেন না, এতে সুর পাল্টাইতে টাইম লাগে না। আর গরম করে কোন কাফের কোন হুজুর। মহিলার তো আবার বর্তমান প্রধানমন্ত্রী খুব কঠোর মানুষ, কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের দায় দলের উপর নিবে না, সে কঠিন মানুষ। আমি চাই এরকম কঠিন হোক, কারণ দেশ চালাতে হলে কঠিন হতে হবে। আর মহিলা দেখছে তার এমপি পদ যায়, এমপি পদ আবার ছিল কি অর্নামেন্ট মেম্বার। কাফের কোন অর্নামেন্ট পাল্লা মেম্বার, মানে অলংকার, অলংকার সংরক্ষিত নারী আসনের লাড্ডু। কাফের কোন। ভোট নাই, কি নাই, ভোট নাই, নারী তো তো সংরক্ষিত আসন থেকে সরকার দিতেছে না, এগুলোকে আমি বলি অর্নামেন্ট মেম্বার। কাফের কোন অলংকার, যে সংসদে বসে থাকবে, 2-4টা কথা বলবে। এখন দেখছে তার এমপি পদ যায়, তো আমি তো জাকাতকে বলি নাই। বোন, আপনাকেও আমি সুযোগ দিচ্ছি, বোন না কাফের কোন। আপনি জামাতের সমালোচনা করবেন, ভিন্ন ভাষায় করুন। আচ্ছা আচ্ছা, জাকাতকে ছোট করতে পারেন না। যেই অর্থেই আপনি জাকাতকে কাফের কোন, তার চেয়ে ভালো চাঁদাবাজি বলছেন, আপনার যে ভাষাতেই বলেন, যেই অর্থেই বলেন, আপনার শব্দ চয়ন ছিল দৃষ্টতাপূর্ণ, আপনার কুফর হয়েছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। কাফের কোন। জাকাত হচ্ছে ইসলামের 5 স্তম্ভের। বুক বড় আশা নিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আছিলাম হুজুর, যে একটা বার কাফের কইবেন। আল্লাহর বিধানকে উল্টায়া তারা সাদাবাজিকে সেরা বলছে, সাদাবাজিকে ভালো বলছে। আপনার মুখ থেকে আশা করছিলাম যে একটা বার কাফের কইবেন। কত তো আপনি তাকে বোন বানা দিলেন, নরম সুরে তাকে বলে দিলেন আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা হে চাই, এরা একটা বার কাফের করলেন না কে? খুব আশা নিয়ে আসছিলাম, এবং আমার অডিয়েন্সরাও আশা নিয়ে আসছিল। কি বলেন আপনারা? ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা দেখলাম যে আমাদের আব্বাসী সাহেব, তিনি কোনো অবস্থাতেই এই মহিলাকে কাফের ফুতো দিতে পারছেন না, কাফের তিনি বলতেই পারছেন না। অথচ শুধু আমি না, আমার বিশ্বাস আপনি আমাদের আব্বাসী সাহেবকে চেনেন, যে তিনি কাফের ইন্ডাস্ট্রিজের মালিক। তিনি সবসময়ের জন্য তার ব্যাপার, তার কাছে যদি আপনি কোনো হুজুর সম্পর্কে জানতে চান, তিনি কাফের ফুতো দিয়ে দেন। সবচেয়ে বেশি ওনার কাছে যারা কাফের, সেটা হচ্ছে যেমন হচ্ছে মিজানুর রহমান আজহারি, তিনিও কাফের। শেখ আহমদুল্লাহ, তিনিও কাফের। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কাফের। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কাফের। মানে সবাই কাফের। কিসের জন্য? নবীর ব্যাপারে একটুখানি এদিক সেদিক বলেছে, কাফের। নবীর মান সম্মান নিয়ে কথা বলেছে, কাফের। কেউ মিলাদ কিয়াম অস্বীকার করেছে, কাফের। মানে উনি সবাইকে কাফের ফতোয়া দিয়ে বসে থাকে। কিন্তু আমরা জানি, আমি আপনি, আমরা যারা সাধারণ পাবলিক বা সাধারণ মুসলিম রয়েছি, ইসলামের এই ছিঁড়াফোঁটা জ্ঞান আমাদের ভিতর হয়তো আছে। এই এতটুকু জ্ঞান দিয়ে যদি আমরা জানি, একটু যদি খেয়াল করি যে ইসলামের কেউ যদি ইসলামের ফরজ বিধানের একটিও অস্বীকার করে, তাহলে সে কুফরি করলো, প্রক্ষান্তরে সে কাফের। অনুরূপ ভাবে জাকাত হচ্ছে ইসলামের মূল স্তম্ভের একটি। কেউ যদি এই জাকাতকে অস্বীকার করে, তাহলে নিঃসন্দেহে সে কাফের।
স্পষ্টভাবে আমি, আপনি, আমরা যারা সাধারণ মুসলিম রয়েছে আমরা সকলেই জানি। তাহলে আমাদের আব্বাসী সাহেব কি এই ব্যাপারে জানেন না? ইয়েস, তিনি জানেন। কিন্তু আজকে তিনি কেন বললেন না যে অমুক এই কথা বলার কারণে কাফের হয়ে গেছে? তিনি কেন বললেন না ভাই? একটু মাথা খাটান। এবার আমি ইমাম আহমদ বিন হাম্বলের একটা ঘটনা বলি, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি প্রায় সময় বলে থাকেন। তিনি প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি শুধুমাত্র সত্য হক বলার কারণে, সত্য এবং হক বলার কারণে তার কি দশা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। সত্য বা হক বলার কারণে তাকে তার 2 হাত বেঁধে ঘোড়ার পিছনে দড়ি দিয়ে টেনে লম্বা সময় তাকে প্রহার করা হয়েছে। মানে তিনি শুধু সত্য বলেছেন। তাকে ডেকেছেন অমুক ব্যাপারে যে আপনি এই কথা কেন বলেছেন, মানে সরকারের বিরুদ্ধে চলে গেছে, ওনার কথাগুলো সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু উনি বললেন যে কার বিরুদ্ধে যাবে সেটা দেখার বিষয় নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছে, যেই বিধান দিয়েছে আমি সেইভাবে কথা বলবো, এর বাইরে আমি কথা বলবো না। তো সরকার পক্ষ তাকে বলেছিল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি শুধু বলো এটা এমন না এটা এমন। বুঝতে পেরেছেন? আমি শর্ট করে বলছি। তো তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছে আমি সেভাবেই বলবো, এর বিরুদ্ধে আমি যাব না, যদি আমার জীবনও চলে যায়। 10 লক্ষ হাদিসের হাফেজ, সম্মানিত একজন ব্যক্তিত্ব, ইমাম। আল্লাহ যাকে সম্মানিত করেছেন, তিনি, তাকেও ছাড় দেওয়া হয়নি। ঘোড়ার পিছনে 2 হাত বেঁধে ঘোড়াকে স্পিড মানে দ্রুত তাকে মানে দৌড়ানো হয়েছে, এবং তিনি, তার হাত যেহেতু বাঁধা ছিল ঘোড়ার পিছনে, এইভাবেই তিনি প্রায় মৃত্যুবরণ করেন। একটা সময় তিনি এই সময় মৃত্যুবরণ করেন। সম্মানিত তিনি ভাই বোন আমার, সত্য বা হক সবার মুখ দিয়ে বের হয় না ভাই। বুঝতে পেরেছেন? সত্য বা হক সবার মুখ দিয়ে বের হয় না। অনুরূপ ভাবে আমরা দেখলাম আমাদের আব্বাসী সাহেব হর হামাশায় এই কাফের, ও কাফের, এই কাফের, ও কাফের, সবাইকে কাফের ফতোয়া দিয়ে ফেলে রাখে দেয়। কিন্তু অরিজিনালি যে কাফের, যে কুফরি করলো তার ব্যাপারে তিনি বলতে পারলেন না, কারণ তার ভিতরে ভয় কাজ করছে। কিসের ভয় ভাই? ওই যে যদি কাফের ফতোয়া দিয়ে দেয়, আর যার বিরুদ্ধে দিচ্ছেন তিনি বর্তমানে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমপি মানে তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, পুরো একটা ডিস্ট্রিক্টের উনি প্রধান, ঠিক আছে না? তো তার ব্যাপারে চলে যাবে ফতোয়াটা। তো উনি ভয়ে আছেন, ওনার বিরুদ্ধে মামলা হামলা অমুক তমুক বিভিন্ন কিছু হতে পারে, এই ভয় তার ভিতরে কাজ করছে। তা না হলে যিনি কথায় কথায় কাফের ফতোয়া দেন, তিনি এই ব্যাপারে কাফের ফতোয়া দিতে পারতেন না? নরমালি আমিও জানি, আপনিও জানেন, আমাদের ইসলাম সম্পর্কে অতটা জ্ঞান না থাকলেও এতটুকু জ্ঞান আছে, যদি ইসলামের কেউ ফরজ বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের। আমরা এটা জানি। তো উনি জানে না? জানে, জানার পরে বলেনি, কারণ ভয় কাজ করতেছে। সম্মানিত তিনি ভাই বোন আমার, আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হক সবার দ্বারা বলা সম্ভব না। আপনাকে হক বলতে হবে, হক পথে থাকতে হবে। আর এর বিপরীতে আপনার উপরে নির্যাতন চলতে পারে, এমনকি মৃত্যুর মতো শেষ মুহূর্ত আসতে পারে। এ পর্যায়ে এই ভিডিওর মধ্য দিয়ে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার পরিস্থিতি বলে দিবে যে আপনি আসলে কি করছেন এবং কি করা উচিত। সর্বোপরি মহান রবের কাছে প্রার্থনা করি, হে মহান রব্বুল আলামিন, আমাদের আব্বাসী সাহেবকে আপনি শুধরানোর মতো ব্যবস্থা করে দিন, তিনি যেন শুধরে যেতে পারেন। তিনি যত মানুষকে কাফের ফতোয়া দিয়েছেন, আশা করা যায় তারা প্রত্যেকের কেউই কাফের নয়, হতে পারে 2-1 জন, আল্লাহ ভালো জানে বা আপনি ভালো জানেন। আল্লাহ তাকে আপনি হেদায়েত নসিব করেন, আর যদি হেদায়েত তার কপালে না থাকে তাহলে আল্লাহ তাকে ধ্বংস করে দেন। সবই আপনার ইচ্ছা। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বলে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহকে চলার তৌফিক দান করে। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।